এবার আমাদের সোয়েটার পরা দাদা গরমেও। ये स्पीच देना नहीं आता। मैं एक्टर आदमी हूँ, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। তাহলে আপনি রাজনীতি করতে এসেছেন কেন? স্পিচ দিতে পারেন না? একটা আদমি হু, ডায়লগ দো, ডায়লগ বলকে চলা যাऊंगा। পলিটিক্স কি ডায়লগ বলার জায়গা? 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো, এরপর শুনুন। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করবো। তার মানে বাংলার মানুষের প্রবলেম আপনি এখনো জানেনই না মিঠুন বাবু। আপনাকে প্রবলেম জানার জন্য মাঠে নামতে হবে। চক্রবর্তী মহাশয়, এবার আমাদের গোকুল আসছে, যে সময়ের জন্য অপেক্ষা। এবার আমাদের সোয়েটার পরা দাদা গরমেও। এবার মজাদার কিছু কথা বলবে, শুনবেন। नमस्कार। अरे यार, तुम लोगों को प्रॉब्लम क्या है? वहां से बोले चश्मा खोलो, चश्मा खोलो, प्रॉब्लम क्या है तुम लोग? একজন যিনি নাকি পলিটিশিয়ান হতে এসেছেন, রাজনীতিতে হতে এসেছেন, সাধারণ মানুষ রিকোয়েস্ট করেছে দাদা চশমাটা খুলুন, উনি এখনো নিজেকে সুপারস্টার ভেবে বলছেন ইয়ে কে বাত হয়, চশমা খোলো, চশমা খোলো। খেপে গেছেন শুরুতেই। বিজেপি জিতলে কে বলতে পারে একে মুখ্যমন্ত্রী করে দিতে পারে যদি 2050 সালেও যেতে। ঠিক আছে, অবস্থা বুঝুন। चश्मा पहन के अच्छा लग रहा हो कि बुरा लग रहा हो? अरे हट तेरी। আরে হট তেরি, পাবলিক কে বলছে আরে হট তেরি। রাজনীতিবিদ পাবলিক কে বলছে হট अरे তেরি। ठीक है, देखो भाई, मुझे तो ये स्पीच देना नहीं आता। শুনুন, मैं एक्टर आदमी हूँ, मुझे डायलॉग दो, डायलॉग बोल के चला जाऊंगा। তাহলে আপনি রাজনীতি করতে এসেছেন কেন? স্পিচ দিতে পারেন না? একটা আদমি হু, ডায়লগ দো, ডায়লগ বলকে চলা যাऊंगा। পলিটিক্স কি ডায়লগ বলার জায়গা? আমাদেরও বহু সেলিব্রিটি এসেছেন, কাজ করছেন, পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন। দীপক অধিকারীর মতো লোককে চেনেন, রচনা ব্যানার্জির মতো লোককে চেনেন, প্রচুর আছে, জুন মালিয়া থেকে শুরু করে সায়নী ঘোষ, অনেকে অসাধারণ রাজনৈতিক ভাষণ দিচ্ছেন, এলাকায় কাজ করছেন, ছুটছেন। কেউ মঞ্চে দাঁড়িয়ে বলেন না যে আমি ভাই ভাষণ দিতে পারি না, ডায়লগ দাও বলে চলে যাচ্ছি। যদি ডায়লগ বলেই চলে যাবেন তাহলে বাংলাকে কি সার্ভ করবেন আপনি? ছি 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 ছি, মিঠুন বাবু। लेकिन जब बोलने को बोला है तो আমাকে কিছু বলতে হবে। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই। এই একটা ঠিক কথা বলে দিয়েছে, বিজেপির এবারের লড়াই শেষ লড়াই। কেন? কারণ এরপরে বিজেপির যে দশা বাংলায় হবে রাজনৈতিক ভাবে, বিজেপির কর্মীদের মনে আর মনোবলই থাকবে না এই পদ্ম ফুলের পতাকাটা বহন করার জন্য। যে কটা সিপিএম থেকে এসছে আবার সিপিএম এ রিটার্ন করে যাবে, আর বাকিগুলো কংগ্রেস খুঁজবে কি নতুন কোনো পার্টি খুঁজবে, এছাড়া আর কোনো অপশন নেই। তাই ঠিকই বলেছেন মিঠুন বাবু, এবারের লড়াইটা শেষ লড়াই। বিজেপি কর্মীরা এটা বুঝে নিন। এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। তাহলে কি নিয়ে কথা বলবো? শুনুন, দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। এই লাইনটা কিন্তু উনি বিজেপি স্টেজের কথা বললেন, মানে পেছন দিকে ভিড়টার দিকে তাকালেন, শুভেন্দু বসে, সৌমিত্র বসে, এই জগন্নাথ চট্টোপাধ্যায় বসে, আর সেই স্টেজটার দিকে তাকিয়ে ওনার মুখ থেকে এই কথাটা বেরোলো যে কি নিয়ে বলবো, দুর্নীতি নিয়ে। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। মানে উনি ওনার বসার সিটের ফাঁকের কথা বলছেন। তাহলে কি নিয়ে কথা বলবো? দুর্নীতি। দুর্নীতি তো ভরে রয়েছে, একটা ফাঁক থাকলে তো বলবো। একটা ফাঁকও নেই দুর্নীতির, তাহলে কি নিয়ে কথা বলবো? মা বোনেদের ইজ্জত নিয়ে, সেখানেও কথা বলার উপায় নেই। কি করে বলবেন মিঠুন বাবু মা বোনেদের ইজ্জত নিয়ে? আপনি যদি বলতে বেশি মুখ খোলেন, বলা উচিত না যে কারণে আপনি বিজেপিতে এসছেন, আপনার ছেলেটা তো জেলের বাইরে থাকবে না, তাই না? আপনিও জানেন খুব ভালো মতো কি কথা বলছি। কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি, পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার, তোমরা আমাদের। আপনি পশ্চিমবঙ্গের ছেলে মিঠুন বাবু, এতদিন পর রিয়েলাইজ হলো। তো বাংলায় থাকেন না কেন বলুন তো? রাজনীতিতে বিজেপি একটা করে ইলেকশন হারে তারপরে আপনি ভ্যানিশ হয়ে যান কেন? কেন আপনি রাজনীতির ময়দানে থাকেন না? কেন মানুষের সুখে দুঃখে থাকেন না? কেন সাধারণ মানুষের সাথে বেসেন না? কেন যখনই নরেন্দ্র মোদী আসবে গুজরাট, এই মুম্বাই থেকে ফ্লাইটে করে এসে মিটিং অ্যাটেন্ড করে আবার মুম্বাই ফিরে যান? বাংলার মাটিতে থাকেন না, বাংলার গলি চেনেন না, রাস্তা চেনেন না, আর বলছেন আমি বাংলার মানুষ। আপনি কি করেছেন বাংলার জন্য মিঠুন বাবু, বলতে পারেন? আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিমবাংলায় কিছু করার জন্য। আপনাকে বারবার দৌড়ে আসতে হয় বাঙালি ছেলে হয়ে, এটাই লজ্জার। নরেন্দ্র মোদী বলতে পারে তিনি গুজরাটের লোক, তাকে আরো 30টা রাজ্য ঘুরতে হয়, মানা যায়। আপনি পশ্চিম বাংলার লোক হয়ে বলছেন এই জন্য বারবার ছুটে আসি বাংলায়। ক্ল্যাপ। এবারে মাঠে নামছি এতদিন মাঠে ছিলেন তৈরি না, হয়ে। এতদিন তৈরিও ছিলেন না, সোয়েটার পরেননি মনে হয় তখন। ঠিক 23-24 তারিখ থেকে, হ্যাঁ ঠিক কথা বলছি, সত্যি কথা। 23-24 তারিখ থেকে পুরো মাঠে নামবো, এরপর শুনুন। আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রবলেম জানবো, মাঠে একসাথে নেবে লড়াই করবো।
তার মানে বাংলার মানুষের প্রবলেম আপনি এখনো জানেনই না মিঠুন বাবু। আপনাকে প্রবলেম জানার জন্য মাঠে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তৎকালীন শাসকদের চাইতেও বেশি বাংলাটাকে হাতের তালুর মতো তিনি চিনতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তো বাদই দিন। আর আপনি মুম্বাই থেকে উড়ে এসে বলছেন আমি যাব, সমস্যা বুঝবো। 6 মাস পরে নির্বাচন, আপনি যাবেন, সমস্যা বুঝবেন, পলিসি তৈরি করবেন, তারপরে ভোটে লড়বেন, তারপরে জেতার ভাবনা, তারপরে নাকি মুখ্যমন্ত্রী কে হবেন আপনি, শুভেন্দু আপনাদের ব্যাপার, বা শ্রমিক ভট্টাচার্য, যাই হোক, সমস্যাই এখনো বুঝে উঠতে পারেননি। মুম্বাইতে থেকে কি আর মালবাজারের সমস্যা বোঝা যায়? মহারাষ্ট্রে থেকে কি আর মেদিনীপুরের সমস্যা বোঝা যায়? যায় না মিঠুন বাবু। আরে লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। কি হেরে যাওয়ার পর হ্যাঁ, পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে, এটাও ঠিক। কারণ বিজেপি স্বপ্নে যত খারাপ রেজাল্ট করতে পারে, নিজেদের স্বপ্নে, যে স্বপ্নটা দেখলে ওদের দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় যে এত খারাপ রেজাল্ট, বাবা এই স্বপ্ন যেন সত্যি নয়, তার চাইতেও খারাপ রেজাল্ট বিজেপি করবে। তাই এই লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে। নয়, খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন। তো মিঠুন দা, যদি মহারাষ্ট্রের পুলিশ একটু নিরপেক্ষ হতো, আপনার ছেলেটা তো জেলের বাইরে থাকতো না মনে হয়, যে কারণে আপনার চলে যাওয়া। যদি সিবিআইডি একটু নিরপেক্ষ হতো, আপনি যে স্টেজটায় বসে আছেন সেই স্টেজটায় কি অনেকগুলো চেয়ার ভর্তি থাকতো আর আপনার পেছনের লোকগুলো? আপনি পুলিশকে নিরপেক্ষ হওয়ার কথা বলছেন, বাংলার পুলিশ তো যথেষ্ট নিরপেক্ষ। আপনি সিবিআইডি কে নিরপেক্ষ হওয়ার কথা তো একবার বলছেন না মিঠুন বাবু, কেন বলুন তো? সিবিআইডি নিরপেক্ষ হলেই প্রজ্জ্বল রেবান্নারা, নারায়ণ রানেরা, ঠিক আছে, চৌতালারা, তারপরে আপনাদের উপমুখ্যমন্ত্রী যাই করেছেন অজিত পাওয়াররা, এই শুভেন্দু অধিকারীরা, এই সৌমিত্র খাঁরা, যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিভিন্ন সময় অভিযোগ ছিল, তারা প্রত্যেকে জেলের গারদের পেছনে যাবে সিবিআইডি নিরপেক্ষ হলে। তাই সিবিআইডি কে নিরপেক্ষ হওয়ার কথা বলছেন না, বলছেন পুলিশকে নিরপেক্ষ করে দিন। আরে আমরা সেম কথা বলছি মিঠুন বাবু, সিবিআইডি কে 3 মাসের জন্য নিরপেক্ষ করে দিন। আপনাদের গোটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট জেলে থাকবে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার। শুনলেন ভালো করে? আপনি বললেন না আমি বুক চিতিয়ে বলছি, যা করার করে নেবেন, অ্যারেস্ট করার করবেন। যদি সিবিআইডি কে 3 মাসের জন্য নিরপেক্ষ করেন, প্রাইম মিনিস্টার টু হোম মিনিস্টার টু হোল সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যাবিনেট উইল বি বিহাইন্ড দ্য বার, জেলের পেছনে থাকবে। ওদেরকে নিরপেক্ষ করুন, তারপরে পুলিশের কথা ভাববেন। হ্যাঁ, এটাই বলছি, পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি কি করতে পারে। পুলিশকে বলছি নিরপেক্ষ হয়ে যান, তারপরে দেখুন বিজেপি বাংলাতেও কত চুরি করছে। দেশে তো চুরি করে ফাটিয়ে দিয়েছি, ব্যাংকের টাকা লুটে নিয়েছি, মানুষের লুটে বিদেশে চলে গেছে আমার ভাই বোনেরা, মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই। আর বাংলাতেও চুরি করব, কিন্তু এমন সিস্টেম করতে হবে যে বাংলা এমন ভাবে চুরি করবো নিশ্চিন্ত, রাজ্যেও আমি, দিল্লিতেও আমি, তাহলে নিশ্চিন্ত চুরি, সিবিআই এর ভয় নেই, ইডির ভয় নেই। এটাই পলিসি তো মিঠুন বাবু।